ওম শান্তি। আজকের প্রাতমূল্যে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সত্যের সঙ্গ জ্ঞানমার্গী হয়ে থাকে। এখন তোমরা সত্য বাবার সঙ্গেই বসে আছো। বাবার স্মরণে থাকার অর্থই হলো সৎসঙ্গ করা। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাচ্চারা, সৎসঙ্গের প্রয়োজন তোমাদের এখনই রয়েছে কেন? উত্তরে বাবা বলছেন, কারণ তমপ্রধান আমরা আত্মারা একমাত্র সত্য পিতা, সত্য শিক্ষক ও সদ্গুরুর সঙ্গ দ্বারাই শতপ্রধান হতে পারে। সৎসঙ্গ ব্যতীত দুর্বল আত্মা সবল হতে পারে না। বাবার সঙ্গ লাভেই আত্মায় পবিত্রতার শক্তি চলে আসে, 21 জন্মের তরি পার হয়ে যায়। ওম শান্তি। আমরা বাচ্চারা সত্যের সঙ্গেই বসে আছি। সত্যের সঙ্গে আমরা বাচ্চারা প্রতিকল্পে সঙ্গমেই বসি। আমরা আত্মারা সত্য পিতার সঙ্গে সঙ্গমেই বসে রয়েছি। আমরা আত্মারা পরমাত্মা, যিনি হলেন পিতা, তার সঙ্গেই বসে আছি। বাবা আমাদের সত্য পিতা, সত্য শিক্ষক ও সদ্গুরু। আমরা আত্মারা ঘরে বসেই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করছি। বাবার দিব্য ঊর্জা শক্তি আমি আত্মার নিকট বয়ে বয়ে আসছে। আমরা বাবার বাচ্চারা ঘরে বসেই সত্য পিতাকে স্মরণ করছি ও সৎসঙ্গেই রয়েছি। বাবা মধুবনে আছেন এবং বাবাকে স্মরণের দ্বারা আমাদের সকল বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। আমাদের আত্মাদের সত্যের সঙ্গ অবশ্যই প্রয়োজন, তা না হলে পবিত্র হব কী করে? তাই আত্মারা আমরা বাবার স্মরণে থেকে পবিত্র হচ্ছি। আমরা বাচ্চারা এখন সত্য পিতার সঙ্গ পেয়েছি। আমরা আত্মারা শরীর থাকা সত্ত্বেও বাবাকে স্মরণ করি। এটিই হলো আমাদের সৎসঙ্গ। বাবার সঙ্গে আমাদের সঙ্গ হওয়ার কারণে আমরা শতপ্রধান হয়ে যাচ্ছি, যাকে গোল্ডেন এজ বলা হয়। আমাদের বাচ্চাদের সঙ্গ রয়েছে সত্যের সঙ্গে। আমরা বাচ্চারা নিরন্তর সে পিতাকে স্মরণ করে চলেছি। আমরা বাচ্চারা সত্যের সঙ্গ করি, সত্য পিতাকে স্মরণ করি, তাই বলবান হয়ে যাচ্ছি। আমি আত্মা বিন্দু পঠন পাঠনের মাধ্যমে শক্তি প্রাপ্ত করছি এবং আত্মা অত্যন্ত বলবান হয়ে সমগ্র বেদশাস্ত্রের আদিমধ্য অন্তের জ্ঞান আমি আত্মার মধ্যে চলে আসছে। বাবা যেমন অলমাইটি, তেমনি আমরা বাচ্চারাও অলমাইটি হয়ে উঠছি। বাবা এসে আমাদের বাচ্চাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। যোগ বলের দ্বারা আমরা বিশ্বের মালিক হয়ে যাচ্ছি। এই পুরুষার্থই আমাদের করতে হবে। ভারতে যোগদান বিখ্যাত, তাই আমরা এই যোগ বলের দ্বারা আমাদের আয়ু কত বেড়ে যাচ্ছে, আমাদের আয়ু দীর্ঘ হচ্ছে, শরীর নিরোগী হয়ে যাচ্ছে। এই সমস্ত কথা আমাদের আত্মাদের বুদ্ধিতে বসেই রয়েছে। ব্রাহ্মণ ছাড়া আর কারোরই সত্যের সঙ্গে আমাদের সঙ্গ নেই। এই দেহ বা শরীরকে সত্য বলা যাবে না। এই শরীর হলো 5টি তত্ত্বে গঠিত একটি জড় পদার্থ। আত্মা শরীরের মধ্যে না থাকলে তা নড়াচড়া করে না, অর্থাৎ এই আত্মাই হলো সত্য, অবিনাশী। তাই আমি আত্মায় বাবার দিব্য জ্ঞানের দ্বারা পবিত্র হয়ে উঠছি। নিজ আত্মার কল্যাণার্থে পুরুষার্থ করে চলেছি। আমরা বাচ্চারা এখন জ্ঞানচিতায় বসে দেবতা হয়ে উঠছি। আমরা বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করে বাবাকে স্মরণ করছি। আমরা বাবার সন্তানেরা বাবার সৎসঙ্গের দ্বারা পবিত্র হয়ে উঠছি। পরে আমাদের শরীরও আমরা শতপ্রধান পাব। বাবা আমাদের আত্মিক বাচ্চাদের স্বর্গবাসী বানাচ্ছেন।
আমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে অলমাইটি অথরিটি সর্বশক্তিমান হয়ে উঠছি। আমরা বাচ্চারা যতই সৎসঙ্গ করব ততই খুশিতে থাকব। বাবা আমাদের বাচ্চাদের উত্তরাধিকারী দিচ্ছেন। যে বাচ্চাদের হৃদয়ে সততা আছে তাদের প্রতি বাবা অত্যন্ত স্নেহ থাকে। সৎ হৃদয়বানের উপর বাবা সদাই সদয় থাকেন। অন্তরে ও বাইরে যে বাবা সৎ থাকে, অন্তরে ও বাইরে যে সদাই সৎ থাকে, বাবার সহায়ক হয়ে সদাই সেবায় তৎপর থাকে, সেই বাবার প্রিয় হয়। আমরা বাবার আত্মিক সন্তানেরা সর্বদেহের সঙ্গ থেকে উপরাম হয়ে সত্যের সঙ্গের দ্বারা পবিত্র হয়ে উঠছি ও সৎ হৃদয়ে বাবার সাহায্যকারী হয়ে উঠছি। অব্যভিচারী ও নির্বিঘ্ন স্থিতির দ্বারা ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্তকারী শ্রমিক ও সমান হয়ে উঠছি। আমি আত্মা বিঘ্ন বিনাশক হয়ে সদাই বিঘ্নের উপর বিজয় প্রাপ্ত করে চলেছি ও সাইলেন্সের পাওয়ারের দ্বারা নেগেটিভিটিকে পজিটিভিটিতে পরিবর্তন করছি। আমি আত্মা একান্ত প্রিয় হয়ে একতা ও একাগ্রতার দ্বারা অন্য সকল আত্মাকে বাবার দিব্য শক্তির সহযোগ প্রদান করছি। ওম শান্তি 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 ওম।